দেওয়ালের পিছনের খবর জানেন না, ওয়ালের পিছনের খবর নবী জানেন না। এই কথা কি মনে হয় আপনাদের? জানেন। প্রথম হাদিস নেন, বুখারী শরীফ 1378, মুসলিম শরীফ 292 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস مر النبي صلى الله عليه وسلم على قبرين فقال إنهما لا يعذبان وما يعذبان في كبير ثم قال بلى أما أحدهما فكان يسعى بالنميمة وأما الآخر كان لا يستتر من بوله। رسول হাঁটছেন, দুটো কবর ছিল, হঠাৎ করে রাসূল দাঁড়িয়ে গিয়েছেন। আচ্ছা, রাস্তায় চলতে চলতে আমরা সাইনবোর্ড দেখি না, জায়গার নাম লেখা থাকে বোর্ড দিয়ে। কবরস্থানে যখন যাই আমরা, কবরস্থানে কি কবরের মাথার কাছে ফেরেশতার কোনো বোর্ড টাঙিয়ে দেয় এই লোকটার কবরে এখন আযাব হচ্ছে, ও শান্তিতে আছে, ও কষ্টে আছে? আছে কি? থাকে না তো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন, হঠাৎ করে বলছেন এই সাহাবীরা দাঁড়াও, এই দুটো কবরে খুব আযাব হচ্ছে। কি নজর দেখুন, বুখারী হাদিস, ওয়া মা ইউআযিবানে মিন কাবীরিন, কোন বড় পাপের কারণে কিন্তু আযাব হচ্ছে না। কি জন্য হচ্ছে ইয়া রাসূলুল্লাহ? বলছে আম্মা আহাদুহুমা, এদের মধ্যে প্রথম জন ইয়াসআ বিন নামিমা, লোকের গীবত করত, লোকের গেলা গাইত। ওয়া আম্মাল আখার, দ্বিতীয় জন লা ইয়াস্তাতিরু মিন বাউলিহি, পেশাব করে ঠিকমতো পরিষ্কার হতে পারতো না, পেশাবের ছিটাগুলো ওর গায়ে লাগতো। এই দুটো কারণ হলো। আচ্ছা, এবার শোনেন রাসূল কি বলছেন। সাহাবী তোমরা একটু আগের দিকে যাও, ওই দেখো খেজুরের গাছ, খেজুরের গাছ থেকে দুটো ডাল নিয়ে এসো, খেজুরের ডাল মাঝখান থেকে ফেড়ে এই কবরের উপরে একটা দিয়ে দিব, এটার উপরে একটা দিয়ে দিব। এই খেজুর গাছের ডালগুলো যতদিন তরুতাজা থাকবে আল্লাহ পাক এদের আযাবকে কম করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী হাদিস, বুখারী হাদিস। শুনেন এইবার পয়েন্ট আমার কাছে। পয়েন্ট হলো এই, কিসের জন্য আযাব হয়েছিল? ওরা যখন পৃথিবীতে বেঁচে ছিল সেই আমলের জন্য তো আযাবটা হয়েছিল। তো আযাবের কারণ কি? আযাবের কারণ কি? এটা হচ্ছে পাস্ট, যেটা হয়ে গিয়েছে।